বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সোমবার সকালে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত। এইবারের প্রতিষ্ঠা বার্ষিকীটা হচ্ছে অন্যান্য বারের তুলনায় অনেকটাই ভিন্ন। সবাই নিজ নিজ জায়গা থেকে সকলকে সেবা দেওয়ার চেষ্টা করবেন। নোয়াখালীতে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বক্তব্য রাখেন। সোমবার বিকেলে ফেনীতে সমাবেশ শেষে প্রেস ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়েই শেষ হয়। ১৪ জনগোষ্ঠীর মানুষ নিয়ে বান্দরবানে পালিত হয় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। দিনটিকে কেন্দ্র করে মসজিদ, মন্দির ও গির্জায় নানা আয়োজন করে দলটির নেতাকর্মীরা। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গাজীপুরেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হয় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। বিকালে শরীয়তপুরের সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বলেন, ষড়যন্ত্র রুখতে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। সকল রাজনৈতিক দলকে মতকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমরা আগামী দিনে নির্বাচন কমিশন এই ইন্টারিম সরকার অলরেডি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে। এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন বানচালের জন্য আমরা মনে করি একটি ষড়যন্ত্র চলছে। এছাড়া নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালীতে রেলি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে পালিত হয় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। শায়লা খান, নিউজ ডেস্ক, ২৩ টিভি।